আর যে রেকর্ড করতেছেন ফোন থেকে তো আবার এই যে ভাই পিন করার অপশন নেই। স্ট্রিমিং করে দেই ক্লাসটা ভাই, ক্লাসটা স্ট্রিমিং করে দেই, কি কোন? রেকর্ডের দরকার নাই। কই গেল আমার ফোনের স্ক্রিনটা একটু বড় রাখেন, হ্যাঁ, যে রেকর্ড করতেছেন আর কি। এখন আপনাদের একটা টপিক দেওয়া হয়েছে, কে কতটুকু কাজ করছেন জানি না। আপনারা আজকে ম্যাপ অ্যানিমেশন, এখন ম্যাপ অ্যানিমেশন হয়তো বা ক্লিয়ার, হ্যাঁ, ম্যাপ অ্যানিমেশনের দেখেন ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার পপ আপ অ্যানিমেশন ম্যাপের মধ্যে এই স্টাইলটা শেষ, মাল্টিপল ম্যাপ অ্যানিমেশন শেষ, ক্যাপকার্টের নর্মাল ম্যাপ অ্যানিমেশন শেষ, এবং এর বাইরেও দুইটা অ্যাপ্লিকেশনের ম্যাপ অ্যানিমেশন দেখানো হয়েছে যেটা ইজি একদম টিউটোরিয়াল, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ইউজ করলে আপনি করতে পারতেছেন। তো ম্যাপের টপিকই শেষ। এরপরে সারা জীবন যত ভিডিও বানাবেন এই ধরনের এই স্টাইলগুলো ফলো করলে হবে, এমন না যে এটাতে আপনার আরো এক্সপার্ট হওয়া লাগবে। এরপর হচ্ছে ক্যারেক্টার ফ্লো, বাকি যে জিনিসগুলো আছে আজকে হুকের যতটুকু পার্ট দেখাইতে পারি দেখাবো। কালকে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের একটা হুক আমি নিজে ক্রিয়েট করে এটা ব্রেকডাউন দিব। আজকে কি করব দেখি, হুক নিয়ে কিভাবে কি করা যায়, এটা হচ্ছে আমাদের টপিক ছিল। আমাদের টপিক কি ছিল? ওই তো ইউএস কি বলে ইউএফও ফাইলস, হ্যাঁ, ট্রাম্পের ইউএফও ফাইলস রিলিজ নিয়ে। এখন দেখেন আমি যে আপনাদের স্ক্রিপ্টটা মেক করে দেখাইছিলাম, এই স্ক্রিপ্টের ফার্স্টের লাইনে যদি একটু ফোকাস করি, টাইম ফ্রেম আছে, এরপর হচ্ছে ম্যাপিং এর জন্য স্যান ডিয়াগো ম্যাপিং এর একটা পার্ট আছে, এবং এরপরে ক্যারেক্টার ফ্লো ডেভিড ফ্রেভর, যাকে আমরা ক্যারেক্টার ফ্লোর মধ্যে আনতে পারি। আমি বলছি যখনই আপনারা কোনো ভিডিও মেক করবেন, আপনার ভিজুয়ালাইজ করতে হবে আপনি এটা কিভাবে মেক করবেন। তো আপনার এলিমেন্টস পিক করতে হবে। এলিমেন্টস বলতে ওয়ার্ড পিক করতে হবে। ওয়ার্ড বলতে কি বুঝাইতাছি, এলিমেন্টস বলতে বুঝাইতাছি আমাদের এই স্ট্রাকচারের আন্ডারে আমাদের যে স্ট্রাকচার, ভিডিও মেকিং এর যে স্ট্রাকচার, হুকের স্ট্রাকচার আলাদা, এবং 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিডিও আমরা হুক বলতাছি। ওই পার্টটুকু শেষ হলে বাকি ভিডিওর আমাদের স্ট্রাকচার আলাদা। এখন ওই স্ট্রাকচার গুলো যখন আপনি ফোকাস করবেন, আপনি হুকের একটা স্ট্রাকচার দেখবেন, আপনি মেইন ভিডিওর একটা স্ট্রাকচার দেখবেন। তো আমাদের হুকের স্ট্রাকচারে আমাদের টাইম ফ্রেম আছে, ম্যাপিং আছে, ক্যারেক্টার ফ্লো আছে, বাকি সাউন্ড ইফেক্ট আদার্স যেসব আছে। তো হুকের দিক ফোকাস করলে আমরা একটা হুক মেক করতে হলে আমি বলছি যে আমাদের একটা পারফেক্ট হুক মেক করার জন্য এই এলিমেন্টস গুলো লাগবে, টাইম ফ্রেম, ম্যাপিং, ক্যারেক্টার ফ্লো, সাউন্ড ডিজাইন। তো আসেন, টাইম ফ্রেমেরও আপনাদের কয়েকটা পার্ট দেখানো হয়েছে, বাট যারা ফাইনালি ভিডিওতে যাচ্ছেন তারা কতটুকু কি যা পাইছেন জানি না। টাইম ফ্রেমের কালকে হয়তো আরো ডিটেল ক্লাসে যাব। এখন স্ক্রিপ্টে যদি ফোকাস করি, আমাদের সবগুলো এলিমেন্টস আমাদের স্ক্রিপ্টে আছে, টাইম ফ্রেমও আছে, ক্যারেক্টার ফ্লো আছে, ম্যাপিং আছে, ছোট একটা সিটির কথা বলা হয়েছে, এটাও অ্যানিমেট করা যাবে। তো November 14, 2004 আপনারা প্রথমে যেটা করবেন, আপনার হুকের পার্টটুকুকে কপি করবেন। কপি করে আসেন ভয়েস ওভারের পার্ট। আমি বলছি ক্যাপকাট প্রো যারা নিচ্ছেন তো নিচ্ছেন, তারা একটু আগে আছেন। যারা নেন নাই তারা হচ্ছে 11 ল্যাব ইউজ করতে পারেন ভয়েস ওভারের জন্য, tts.io আছে, আরো অনেক ধরনের আছে। তো এগুলাতে হচ্ছে আমি আপাতত ইন ডিটেলসে যেতে চাচ্ছি না, কারণ ভয়েস ওভার সবাই ক্রিয়েট করতে পারেন। ইউএসএ চ্যানেল মেক করতে আসেন, এগুলো সহজ জিনিস। আপনি ইউটিউব দেখেন, যা দেখেন, ভয়েস ওভার জাস্ট আপনি ক্রিয়েট করে আমাকে আউটপুট দিবেন যে ভাই এটা আমি দিতে চাচ্ছি, প্রিভিউটা দেখেন। আমি এখান থেকে বলে দিব হ্যাঁ জাস্ট প্রিভিউ ঠিক আছে। এখন ধরেন আমি আগে প্রথমে আপনারা যেটা করবেন ভয়েস ওভারটা মেক করে নেবেন। আমি আমার ক্ষেত্রে আমি ক্যাপকাট ইউজ করতেছি ধরেন। এখন ক্যাপকাটে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ব্ল্যাক, আর টেক্সট অপশন থেকে যেটুকু আমি কপি করছি আমার হুক, ওইটুকু আমি আগে পেস্ট করি, এবং এটাকে টেক্সট টু স্পিচে নিয়ে যাই, এবং ক্যারেক্টার হিসেবে আমি মার্কাস নিই। You're using the text to speech feature. মার্কাস যেই ক্যারেক্টারটা আছে এটা ইউজ করলাম। আরো অনেক ক্যারেক্টার আছে এখানে, আপনারা মোড অ্যাপ্লিকেশন ইউজ করেন, মোড অ্যাপ্লিকেশনে ঝামেলা করতেছে, ক্যাপকাট প্রোটা নেও ট্রাই করবেন। আগেও বলছি যে অল্প দাম 200-250 টাকা লাগে, নিয়ে নিবেন, আপনার কাজের সুবিধা হবে, এত জায়গায় দৌড়াইতে হবে না। এখন অডিওটা রেখে টেক্সটটা ডিলিট করে দিলাম। অডিওটা একবার জেনারেট করার পরে আপনি ইফেক্টে যাবেন। ইফেক্টে গিয়ে আমি একটু কার্সরটা অন করে নিই। ভাই অডিওটা রেখে টেক্সট ডিলিট করলেন, এটা আরেকবার একটু দেখাবেন কিভাবে করলেন? দাঁড়ান দেখাচ্ছি। পারমিশন তো দিলাম।
আমি যেটা করছি প্রথম থেকে দেখাই। আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করছি, হ্যাঁ, টেক্সট। এই যে আমার টেক্সট। এরপর আমি গেছি টেক্সট টু স্পিচ অপশনে। এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করছি, You're using the text to speech feature. টিক মার্কে ক্লিক করছি। তাহলে এখন আমার দুইটা এলিমেন্টস রেডি হবে, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে টেক্সট। এখন এ হচ্ছে আমার টেক্সট, হ্যাঁ, এবং ব্যাকে গিয়ে যদি আমি অডিও অপশনে ক্লিক করি আমার অডিও লেয়ার দেখাবে। বাট আমার এখন টেক্সটের দরকার নাই, যেহেতু অডিও ক্রিয়েট করা শেষ। এটাকে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এই যে ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব, শেষ। November 14th. এখন অডিও অপশনে ক্লিক করলে আমার অডিও লেয়ারটা এখানে শো করবে। এখান থেকে আমি ইফেক্টে যাব এবং ফুল আর ভয়েস যেই ইফেক্টটা আছে এটা ইউজ করব। এই যে ফুল আর ভয়েস, November কি 14th, করবে? 2004. বেসটা একটু বাড়ায় দিবে এবং এটা থেকে সাউন্ড আমি একটু বাড়ায় নিব। November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of ঠিক আছে, ভয়েসটা বেশি ডিপ হয়ে গেছে, আরো ক্যারেক্টার আছে, আপনারা ওগুলো ট্রাই করেন। আমি আপাতত এটা ইউজ করি। এখন আমার অডিও জেনারেট শেষ। অডিও লেন্থটা আমি এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেই। 19 সেকেন্ডের একটা অডিও, এটা আগে এক্সপোর্ট করি। এখন স্ক্রিপ্টে ফোকাস করি। স্ক্রিপ্ট শুরু হয়েছে নভেম্বর 14, 2004। টাইম ফ্রেম হাইলাইট করার জন্য অনেক স্টাইল আছে। আপনাদের রেক্ট্যাঙ্গুলার অ্যানিমেশন টাইপেরও একটা ক্লাস দেওয়া হয়েছে, একটু দেখবেন আজকে, যেহেতু আজকে এটা দেখাচ্ছি। টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে গিয়ে আমাদের যে ইউএসএ অটোমেশন চ্যানেল আছে, এবং যেটা যেদিন দেখাবো এদিনই শেষ করে ফেলবেন, যাতে পরে প্যারা না নিতে হয়। টাইম ফ্রেম অ্যানিমেশন এখানেই থাকার কথা। হুক পারফেকশন নেট ক্লাস, থাম্বনেল, টপিক রিসার্চ। টেলিগ্রামে খুঁজবেন, প্রত্যেকটা ক্লাসে টাইটেল দেওয়া আছে, কোন ক্লাসে কি শেখানো হয়েছে না হয়েছে। ক্যাপকাট, অ্যালাইন মোশন, আচ্ছা এই যে ওই ক্লাসগুলো মনে হয় টেলিগ্রামে মনে হয় নাই, আছে কি কারো মনে আছে? ওই যে আপনাদের টাইম ফ্রেমের যে অ্যানিমেশন দেখালাম না একদিন, টেলিগ্রামে সবগুলা দেননি, এইগুলাই রাখছিলেন, বাদ বাকি সব এখানে টেলিগ্রামে সব নাই, 5টার মতো ভিডিও আছে মনে হয় শুধু। ওটা ব্যাচ 4 এ আছে। আমি হচ্ছে ফরওয়ার্ড করে দিব। আমি ফরওয়ার্ড করে দিবেন, ওইটা ফরওয়ার্ড করে দিবেন। ওইটা একটু কমপ্লিকেটেড, তাহলে আজকে ওইটার চেয়ে একটু ইজিটা দেখাই। ওইটা একটু কমপ্লিকেটেড, ফরওয়ার্ড করে দিব। এই ইজিটা দেখার পরে আপনি ওইটা দেখবেন। হ্যাঁ, আপাতত অ্যালাইট মোশন থেকে আমরা একটা নিউ প্রজেক্ট নেই, এবং নিউ প্রজেক্টের এই ক্ষেত্রে কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রেটা, এটা ব্ল্যাক করে নেবেন। তারপর আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন। এখন আমি প্রথমে যেটা করব, আমার অডিওর যেই এটা নিয়ে নেব। November 14th, 2004. নভেম্বর 2004 এখানে শেষ হয়েছে, মানে আমার টাইম ফ্রেমের কথাটুকু এখানে শেষ হয়েছে। এটা মার্ক করে কেমনে? সুমন ভাই, ওই 15 ডেজ যে ইউটিউব মনিটাইজ কোর্স যে পার্ট 1 পার্ট 2 বানাইছিলেন, ওগুলা কি কাজে আসবে এখন কারোর? 50, ওটা তো কপিরাইট ব্যাচের। ওই করছিলেন যে মানে আমার চ্যানেলের ভিতর যে ভিডিও ছিল আর কি, এর জন্য বলছিলাম। আমি আপলোড করছিলাম না তখন? না, ওগুলো কেটে আপনি দেন। আপনি আপলোড করছিলেন, আমি না, আমি ভুল হয়েছে। আপনি ওগুলো কেটে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন এ হচ্ছে আমার ফার্স্টের লাইন। হ্যাঁ, November 14th, 2004. নভেম্বর 14, 2004। এটাকে অ্যানিমেট করি, একদম সিম্পল ভাবে দেখাই। তো এই হচ্ছে আমার অডিও লেয়ার। আমার ফার্স্ট অফ অল যে টেক্সটটা আমার হাইলাইট করতে হবে, এটা আগে লিখে নেই। 14th নভেম্বর, সরি 14টা উপরে রাখি, 2 লাইনে ব্রেকডাউন করি। 14th নভেম্বর 2004। হ্যাঁ, একটু এটার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য দাঁড়ান 1 মিনিট। নভেম্বর, না নভেম্বর নিচে রাখবো আমি, আগে সব বড় হাতে করি। 14th নভেম্বর
2004 এটাকে টিক মার্ক করি আগে। টিক মার্ক করে এই যে আপনি হচ্ছে এডিট টেক্সট অপশনে যাবেন। এডিট টেক্সট অপশনে গিয়ে এখানে আসার পর আরে আমার এরোটা আসতেছে না কেন? এডিট টেক্সট অপশনে গিয়ে উপরে যে রোবোটো যেই ফন্ট স্টাইল গুলো আছে ফন্টের পাশে দেখেন এই যে এখানে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অনেক অপশন আছে, এটাতে ক্লিক করবেন বাম পাশে, তাহলে এটা মাঝখানে আসলো। এখন আমি ফন্ট সিলেক্ট করব। এখান থেকে যে কোনো ফন্ট আপনারা সিলেক্ট করেন। সবচেয়ে ভালো হয় আপনারা ফন্ট নামায় নেবেন ইউটিউবে, ওই ভয়েস অফ ঢাকা, তারপর হচ্ছে ধ্রুবরাতে যে ধরনের ফন্ট ইউজ করে এগুলো হচ্ছে ওয়েবসাইটে ফ্রি ফন্ট পাওয়া যায়। ফন্ট গুলো নামাই কাস্টম ফন্ট ইউজ করবেন, না ভিডিও আরো সুন্দর হবে। এখন ফন্ট নামানো ইজি। আমি এখান থেকে আপাতত ধরেন দেখি, এই ফন্ট ভালো লাগতেছে না। আচ্ছা আপাতত এটা ইউজ করি। ফন্ট দিলাম, এখানে আমি একটু কালার পরে দিই। ফন্টের ইয়াটা একটু বাড়ায় নেই, সাইজটা বাড়াই। আচ্ছা এটা কিভাবে কি করতেছি দেখেন একটু। এ হচ্ছে মুভ এন্ড ট্রান্সফর্মে গেলাম। প্রথম অপশনটা হচ্ছে এক্স ইন্ডেক্স জেড ইন্ডেক্স বাদ দেন। দ্বিতীয় অপশনটা হচ্ছে রোটেশনের। তৃতীয় অপশন হচ্ছে সাইজ বড় করা। তো এখান থেকে আমি সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম, ব্যাকে আসলাম এবং আবার মুভ এন্ড ট্রান্সফর্মে গেলাম। যাওয়ার পর এই যে সোয়াইপ হেয়ার টু মুভ লেয়ার, এখানে আমি আঙুলটা ঘুরাইলে আমার এটার পজিশন এই যে সেট করতে পারবো। তো এটা আমি হচ্ছে মিডল বরাবর রাখলাম। মিডল বরাবর রাখলে দুইটা লাইন আসবে। এখন ব্যাক করলাম, ব্যাক করে এই যে কালার অপশন আছে, কালার অপশনে গেলাম। এরপরে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এটা হচ্ছে কালার অপশন, এর পরের অপশনটাতে যাবে এই যে এটা। এখন আমি এটাতে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট কালারটা উপর থেকে নিচে হবে। তো এইটার এই যে এই ডট গুলার উপরে ডটে ক্লিক করে এটাকে উপরে নিলাম, নিচের ডট এটাকে এই যে এরকম হালকা ডার্ক করে দিলাম। এই পজিশনে এই কর্নার বরাবর রাখলাম এই পর্যন্ত। এখন এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট যেখানে একটা ব্ল্যাক একটা হোয়াইট, এখান থেকে দুইটা কালার ইউজ করে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। ফার্স্ট এটা ক্লিক করলাম, এটাকে দিলাম রেড অথবা স্কাই ব্লু, এবং সেকেন্ডটা ক্লিক করে আমি এখানে ব্ল্যাক করে দিলাম। তো এখন একটু এটাতে নাড়াচাড়া করে দেখি যে কালারটা কিভাবে কি করা যায়। এতটুক রাখতে চাচ্ছি, হ্যাঁ ধরেন এইটাই কালার, ব্যাক করে দিলাম। এখন টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে লাস্টে নিয়ে যাবেন এবং এটাকে ফুল করে দিলাম। আপাতত এইখানে হচ্ছে টেক্সটের শেষ হইতাছে। তো এখানে একটু সামনে গিয়ে আমি বাকিটুকু কেটে দিলাম এবং অডিও লেয়ারটুকু বাকিটুকু কেটে দিলাম। November 14th, 2004. শেষ। এখন এই টেক্সটের লেয়ারে ক্লিক করেন, এটাকে সাজানোর জন্য ইফেক্ট অপশনে যাই। এই যে হচ্ছে ইফেক্ট অপশন, অ্যাড ইফেক্টে যাই। এখান থেকে একটু গ্লো অ্যাড করি, ইনার গ্লো, দেখি কোনটা ভালো লাগে বেশি। অ্যাড ইফেক্ট, গ্লো, কালার এন্ড লাইট। এই গ্লোটাকে হোয়াইট কালার করি এবং এটা কমায় বাড়ায় দেখি। এই যে হার্ডনেস, কোনো কিছু না বুঝলে বললেন, আগে এমনি ট্রাই করতেছি আর কি কোনটা সুন্দর লাগে। ইফেক্ট, গ্লোটা ভালো লাগতেছে না, আবার অ্যাড ইফেক্টে যাই, ড্রয়িং এন্ড ইটসে যাই, স্মুথ ইটস, দেখি সবগুলো অ্যাপ্লাই করি, দেখি কোনটা ভালো লাগে। ভাই এইটাই হচ্ছে গিয়ে ক্যাপকাটে আপনার হচ্ছে গিয়ে ওই মাস্কিং করে সুন্দর করে এফেক্ট করা যায় না? আর ভালো শর্টকাট মানে ওইটাই বেশি ভালো হয় আমাদের জন্য।
আচ্ছা, আপাতত গ্লোই ইউজ করি, সবকিছু কমায় দিই, রেডিয়াস আলফা হালকা একটু ইটস দেই। এটা কতটুকু সুন্দর হবে ডিপেন্ড করতেছে আপনি টেক্সটের কালার কি নিচ্ছেন। এখন আমি যদি কালারে যাই, কালারটা একটু চেঞ্জ করে দেখি। এবং ইফেক্টে গিয়ে ইফেক্টটাকে ডিলিট করি। রেড কালারটা ফুল আসে নাই, এটাকে আগে ফুল করি। ধরেন এইটাই কালার রাখতে চাচ্ছি, হ্যাঁ, এখানে তো টাইম ওয়েস্ট না করি, রেড কালার দিলাম। ইফেক্টের জন্য ইফেক্ট আমরা কিছু ইউজ করি নাই, ইফেক্ট গুলা তো ভাসতেছে না। ইফেক্টে হোয়াইট দেই, আলফা কমায় দিই, রেডিয়াসও কমায় দিই। কেন জানি কোনো কিছুই ভালো লাগতেছে না, যাই হোক। এখন টেক্সটটাকে অ্যানিমেট করার জন্য অ্যাড ইফেক্ট অপশনে যাব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এই যে টেক্সট অপশন আছে, সরি, হ্যাঁ, টেক্সট অপশন থেকে এখান থেকে হচ্ছে টেক্সট প্রোগ্রেস আছে, টেক্সট ট্রান্সফর্ম আছে, এরপর হচ্ছে টেক্সট স্পেসিং, এগুলোর দরকার নাই। দেখি স্পেসিংটা অ্যাড করে আমি হচ্ছে এখান থেকে টেক্সট প্রোগ্রেসটা নিব এবং এটার টাইপ ইন, এই যে ডিফল্ট যেই অ্যানিমেশন আছে টাইপ ইন, এটার প্লাস আইকনে ক্লিক করে দিব। তাহলে এখন যদি আমি প্লে করি, November 14th, ঠিক আছে, এরকম একটা November 14th, অ্যানিমেশন আসবে। এখন আর কি করতে পারি, এখানে ধরেন প্লাস আইকনে ক্লিক করলাম, যেহেতু এখানে টাইম ফ্রেম বোঝাচ্ছে, আমি একটা ঘড়ির পিএনজি আইকন এখানে অ্যাড করলাম শুরু থেকে। পিএনজি আইকনটাকে এটার মুভ এন্ড ট্রান্সফর্মে যাব এবং এটাকে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পজিশন আইসে এটাকে ছোট করব, এটাকে ছোট করব এবং আবার উপরে যাব প্রথম অপশনটায় এবং এটাকে এই যে যেখানে জিনিসপত্র মুভ করা সোয়াইপ করে এটাকে এই পজিশনে রাখবো, আর একটু ছোট করে দিই এই, এবং এই লেয়ারটা ক্লিক করে এটাকে ফুল করে দিই আগে। এখন নভেম্বর 14 এটাতে ক্লিক করি, ইফেক্টে যাই, অ্যাড ইফেক্টে যাই, গিয়ে এখন এইটাতে গ্লো অ্যাড করি, তাহলে এটা সুন্দর লাগবে। গ্লো অ্যাড করে এটার কালারটা হোয়াইট করব, হার্ডনেস কমায় দেন, হার্ডনেস 8 করেন, আলফা কমান, আলফা 40 তে রাখেন, রেডিয়াস যা আছে একটু কমায় দেন, সমস্যা নেই, এতটুকু গ্লো এনাফ। আর এটা কালারটা চেঞ্জ করতে চাই, অ্যাড ইফেক্ট অপশনে যান, এখান থেকে কালার অপশনে যাই, কালার অপশনে গিয়ে কালার, আচ্ছা এখানে সার্চ করি, হ্যাঁ, আমার দরকার হবে হিউ শিফট নামে একটা আছে, এই যে হিউ শিফট প্রথম অপশনটা, প্রথমটা আমি সিলেক্ট করে নিলাম, হিউ শিফটে এটার স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই করলাম, করে হিউ শিফটে যখন আপনি যাবেন, এই যে ড্রপ ডাউনে হিউ শিফটের পাশে যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন এই যে এটার নাম্বার মানে সেট করতে পারবেন। দেখেন এটা সামনের দিকে টানলে অনেক রকম কালার আসবে, চেঞ্জ হবে, আপনার যেটা পছন্দ আপনি এখানে অ্যাড করেন। তো আমি চাচ্ছি এখানে দেখি কোনটা ভালো লাগে, যদি একটু রেডিশ টাইপ, এই যে এই কালারটা হয়ে গেল। এখন আর কি করা যায়, এটাকে ক্লিক করে অ্যাড ইফেক্টে যান, একটু 3D ভাইব আনার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করি এবং এখান থেকে 3D অপশনে যাই, কি এই যে রেস্টার এক্সট্রুড, এটার স্ট্যান্ডার্ড সেটিং অ্যাপ্লাই করেন। করার পরে দেখেন ঘড়িটা একটু কালারলেস হয়ে গেছে, তো এটা করার জন্য আপনার রেস্টার এক্সট্রুডে ক্লিক করেন, শেষে চলে যান,
এবং এখানে যে লাইটিং সোর্স আছে, কি মুছছেন আমাকে? লাইটিং সোর্সের পয়েন্ট এই শেডিং, এই যে লাইটিং সোর্সের শেডিং যে এটা সিলেক্ট করেন, করে ফ্ল্যাট করে দেন, তাহলে আগের যে কালার ছিল ওইটাই চলে আসবে। ফ্ল্যাট করে দিলাম। এখন ওরিয়েন্টেশন, এখানে কয়টা পয়েন্ট আছে দেখেন ওরিয়েন্টেশনে, একটা দুইটা তিনটা, এক্স ওয়াই বরাবর এবং জেড, সরি তিনটা ভ্যালু আছে। প্রথমটা ক্লিক করেন, এটা ভ্যালু দেন 25, তাহলে দেখেন রোটেট হইতাছে, আরো কমান 25। আমি চাচ্ছি নিচের দিকে আসবে, একটু উপর থেকে নিচের দিকে, তাহলে এখানে মাইনাস দিতে হবে, -25 দিই, আর একটু কমাই, -18, এই পজিশনে রাখতে চাচ্ছি। এখন পরের ভ্যালুতে মাঝখানেরটা ক্লিক করেন, এখানেও আমি -25 দেই, হ্যাঁ টিক মার্ক দিয়ে দিই। তো এখন আমি চাচ্ছি টেক্সটটা যেদিকে আমার ঘড়িটা সেদিকে হয়ে থাকবে। ঘুমানো নাকি ওটা লাগবে। এরপরে আবার যান ওই রেস্টার এক্সট্রিউডে গিয়ে দেখি আর কি চেঞ্জ করা যায়। হোয়াইট আছে, হোয়াইটটা একটু কমায় দিই, এই পজিশনে রাখেন, এবং গ্লোটা কম মনে হচ্ছে, গ্লোটা একটু বাড়াই, হালকা একটু বাড়াই দিলাম, রেডিয়াস কমায় দিই, আলফা বাড়াই দিই। এই গেল আমার ঘড়ি। এখন আবার অ্যাড ইফেক্টে যাই, রেস্টার এক্সট্রিউডে যাই, গিয়ে ওরিয়েন্টেশনে যাবেন। ওরিয়েন্টেশনে থাকা অবস্থায় এখানে একটা কি ফ্রেম দেন, এবং এটা যে প্রথম ভ্যালু, প্রথম ভ্যালুতে 1 2 3 যা খুশি অ্যাড করেন, 2 অ্যাড করে দিলাম, এবং এই পজিশনে এসে আরেকটা কি ফ্রেম দিলাম, এবং সেকেন্ড যে ভ্যালু, এই যে সেকেন্ড মাঝখানেরটা, এখানে দিয়া দেখেন 15 360, সরি 360, আর একটু বাড়াই, 420 বেশি হয়ে গেছে, 400 এখানে রাখলাম। ব্যাকে আসি একটু, এবং শুরুর যে কি ফ্রেম ছিল ওরিয়েন্টেশনের জায়গায়, সরি রোটেশনের শুরুর যে কি ফ্রেম, আমি চাচ্ছি এখানে থাকা অবস্থায় এটা একটু, এই যে আপনি নিজে থেকে, সরি এটা তো পরেরটার ভ্যালু, এই যে সেকেন্ড, যেটা সেকেন্ড অপশনটা আমি সিলেক্ট করে নিলাম, হ্যাঁ এই যে মাঝখানেরটা, মাঝখানের অপশনটা সিলেক্ট করে আমি হাত দিয়ে ঘোরাবো, এবং এটাকে আরো ঘুরায় একদম অপোজিট সাইডটা নিয়ে আসেন, এখান থেকে আসবে রোটেশনে, এখানে শেষ হবে, ঠিক আছে। এবং এই পজিশনে এটা আমি চাচ্ছি এই ঘড়িটা যেন টাইম দেখা আর কি, একটু ঘুরাই দিব, হ্যাঁ এখন ঠিক আছে। November 14th, 2004. এখন এই ঘড়িটা ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে ডুপ্লিকেটটা সিলেক্ট করে মুভ এন্ড ট্রান্সফর্ম অপশনে যাই, আর এটাকে এই সাইডে নামায় একটু সামনে যাই, দেখি দেখি কোন পজিশনে ভালো লাগে। এই November 14th, 2004. November 14th, 2004. এটা এখন ঝাপসা আসতেছে যখন এক্সপোর্ট। November 14th, 2004. এই এখন এতটুকু গেল, টাইম ফ্রেমের লাইনটা গেল, হ্যাঁ। এরপরে কি বলছে দেখেন, a clear afternoon, roughly 100 miles off coast of San Diego. এখন a clear afternoon এটাকে কয়েকটা ভাগে করা যায়। প্রথমত আমরা এই যে স্যান ডিয়েগোর ম্যাপিং এর যে পার্টটুকু, এইটুকু আগে ক্লিয়ার করি, তারপর দেখাইতাছি যে আরো কি এক্সট্রা করা যায়। এখন স্যান ডিয়েগোর ম্যাপিং করার আগে আপনারা দেখবেন যে স্যান ডিয়েগোর আশেপাশে কোন জোন আছে। স্যান ডিয়েগো লিখে সার্চ করলাম, একটু ম্যাপটা সিলেক্ট করি, এই যে স্যান ডিয়েগো ভালো মতো দেখেন, হ্যাঁ এটা হচ্ছে মেইন স্যান ডিয়েগো। আমি চাচ্ছি এখান থেকে, যেহেতু আমার স্যান ডিয়েগোতে ওই ম্যাপিং এর পয়েন্ট স্যান ডিয়েগোতে রাখতে হবে, তো আমার তো কোথাও না কোথাও থেকে জার্নি স্টার্ট করতে হবে। জার্নি স্টার্ট করার জন্য আমি এখান থেকে আশেপাশে যে কোনো একটা প্লেস চুজ করব, সেটা হতে পারে এই যে
চুলা ভিস্টা, করোনাডো, তারপর হচ্ছে যে কোনো কিছু আপনারা এখান থেকে একটা পিক করেন। হ্যাঁ, আর একটু ম্যাপটা জুম করি। তো এই যে স্যান ডিয়েগো বে বা একটু দূরে, যত দূরে নেবেন তত সুন্দর হবে অ্যানিমেশন। ধরেন আপনি এই যে বিচটা, হ্যাঁ, উইন্ডেন সি বিচ, এখান থেকে শুরু করব, স্যান ডিয়েগোতে শেষ করব। আসেন, কালকে আপনাদের যে ট্রাভেল ম্যাপ দেখাইছি, এখান থেকে এটাও চুজ করতে পারেন, এটাও চুজ করতে পারেন। দুইটা ম্যাপ দিয়ে আপনারা করতে পারেন। এটা দিয়ে যদি করি দেখি কেমন আসে। প্রিভিউ দেখি আগে। ক্রিয়েট ভিডিওতে গেলাম। এখন আমার প্রথম প্লেস সিলেক্ট করতে হবে। প্রথম প্লেস এখানে কি দেখছি? WI উইন্ডেন সি বিচ। হ্যাঁ, তো এখানে বাংলাদেশ আছে, এটা আগে রিমুভ করি। সার্চ অপশনে লিখি উইন্ডেন সি, এই যে উইন্ডেন সি বিচ। সেকেন্ড অপশন আমার কি হবে? স্যান ডিয়েগো। তো এখন আমি প্রিভিউটা দেখি। এটা তো আপনার কিভাবে ইউজ করতে হয় কালকে তো দেখাইছি, যারা দেখেন নাই কালকে ভিডিওটা দেখে নিন। আমি একটু প্রিভিউটা দেখি। খুবই শর্ট প্লেস। হ্যাঁ, 17 কিলোমিটার। স্যান ডিয়েগো যে মার্কিং হচ্ছে, সুন্দর আছে, নিলে ইউজ করতে পারি। বাট এখানে একটা কাজ করব, আমি চাচ্ছি যে ম্যাপটা যখন দেখাবো তার আগে মেঘ, ওই যে ওইখানে লিখছে যে আফটারনুনের একটা কথা আছে, হ্যাঁ, যে একটা শান্ত আফটারনুন। তো আমি কি করব, এই অ্যানিমেশনটা শুরু হওয়ার আগে মেঘ হচ্ছে মানে ম্যাপের উপর দিয়ে মেঘ ভেসে ম্যাপটাকে রিভিল করবে আর কি। তো এটার জন্য আমার একটু টাইম লাগবে বেশি। টাইম লাগার জন্য আমি কি করব, 3টা পয়েন্ট নিয়ে কাজ করব। এখন এই ম্যাপ দিয়েও করতে পারি, ট্রাভেল ম্যাপ যদি সিলেক্ট করি, এখানে একটু সিলেক্ট করে দেখি এখানে কেমন হয়। তো এগুলাকে কাটি। স্টার্ট নিউ রোড, উইন্ডেন সি। এখান থেকে জার্নি স্টার্ট করব। কোথায় যাব? স্যান ডিয়েগো। স্যান ডিয়েগোতে যাব, বাট আরেকটা পয়েন্ট এখানে কি দেওয়া যায়? ধরেন আমি ক্যালিফোর্নিয়াতে পিক করে দিলাম। ক্যালিফোর্নিয়াতে আরেকটা পয়েন্ট আমি রেখে দিলাম। এখন আমার কি, এই যে গাড়ি আইকনটা চেঞ্জ করব, এটাতে ক্লিক করে ধরে রাখবো। ধরে কিভাবে যাব দেখি। এখানে প্লেন টেন এগুলো প্রিমিয়াম। হ্যাঁ, এখান থেকে আপনি এই হেলিকপ্টারটা চুজ করবেন। এটাই ইউটিউবে দেখবেন সবাই ম্যাক্সিমাম এটাই ইউজ করে। তো এই ব্লু কালারটা চুজ করে দিলাম, ব্যাক করে দিলাম। এখন আমি এটার প্রিভিউ দিই। Here's how I created my latest floral earrings. I love to look for এবং এটার টাইম শর্ট করে দেই, আমি 10 সেকেন্ড নিব। 10 সেকেন্ড নিয়ে you don't have an active subscription, so you'll need to, আচ্ছা ঠিক আছে। How to earn money with artificial intelligence. Use Pocket AI. সবুজ ভাই অ্যাডভার্টাইজের সাউন্ড অফ করে দেন। Trade on over 250 assets. সাউন্ড যাচ্ছে আপনার? এই উপরে এই আছে, মাইক আছে, মাইক আছে। ভাই এর রেগুলার মোড নাই এটার। খুঁজছি, আমি পাই নাই। আচ্ছা ভাই, নাই মানে রেডিমেড এমন কোন সাইট নাই যেটাকে মনে করেন কান্ট্রি টার্গেট করে দিমু, তারপরে কালার টার্গেট করে দিমু, তারপরে ওই ক্যারেক্টার দেখানোর জন্য আমরা গুলা খাওয়াই দিব আপনাদের। এইটাই যে পাইছেন মাংনা করতে পারতেছেন এক দুটা, এটাই আমরা হয় না। আমরা দিই কারণ কি কম ক্লাসে মানুষজন আছে, কিছু কইলাম দুনিয়া জ্বালায় দাঁড়ি লাগে। আপনার হেডা ভরে না। মানে এআই সবকিছু এআই দিয়া বানান। এলাইট মোশন স্কিপ করছেন, আবার আচ্ছা বাদ দিলাম, এলাইট মোশন স্কিপ করছেন, অ্যাপ্লিকেশন পাইছেন দুইটা, এক গুতায় কাম হয়ে যাইতেছে। এটাও আপনার সহ্য হয় না।
এখন আপনার লাগবে যে আরো কালার হ্যান ত্যান, এটা ইজি প্রসেস আছে, আমি বলি, আমি দেখাইতেছি, দাঁড়ান এটা শেষ হোক, আপনি যেটা চাইতেছেন এটা করা যাবে। আচ্ছা ভাই শুনেন, আরেকটা জিনিস, আপনাকে একটা অডিও পাঠাইছি বুঝছেন, এইখানে মনে করেন ফ্রিতে ভয়েস ক্লোন করা যায় এবং অডিও জেনারেট করা যায়, একটু চেক দিবেন কি? দিমনি ভয়েস ক্লোন ভয়েস আমার পছন্দ হয় না, ইভেন এর কোনো এর প্রিমিয়াম আমি ইউজ করছি, আমার এই ভয়েসই পছন্দ হয় না, কে লিগা জানি, একটা ভালো লাগে না, যত প্রিমিয়ামই হোক শুনতে কেমন জানি লাগে, অকওয়ার্ড লাগে। একুরেট নিতে পারে, মানে কথা বলা শুনে আমরা যে সারি নেই ওরকম দিতে পারে না, ওটা শুধু আমাদের গুগলের ডাই পারে একমাত্র। আচ্ছা এটা আমার রেডি, এখন আগেরটা একটু এক্সপোর্ট দিই আগে, বাকি কাজ আমি ক্যাপকাট থেকে দেখাই। ভাই এলাইট মোশনের কাজ আমি শিখতেছি, আপনি কি মনে করছেন আমি চিকন চিকন এটাও শিখতেছি, কিন্তু কিছুদিন পরে একটা ট্যাব নিয়ে 14 ইঞ্চি, ওটার মধ্যে তো আমি পুরোপুরি কাজ করবো, ফোনে আমার ছোট ছোট লাগে তো এর জন্য পাই না। November 14th, 2004. এটার আগে এক্সপোর্ট দেই। আর ভাই আপনি একটা কাম করছেন, ম্যাপ গুলারে ভাই কি করছেন, চায়না, রাশিয়া, আমেরিকা তিনটারে একসঙ্গে নিয়ে আই পড়ছেন। আমি তো মানে নাম উল্লেখ করে দিই নাই না, তিনটা রাষ্ট্রপ্রধান একসঙ্গে পাইলে আপনি তো পিটন দিব ভাই। চায়নার মেবে চায়না দিতেন, রাশিয়ার মেবে তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হইতো, বুঝেন নাই? আমরা ওটা তো র্যান্ডম ভিডিও, যখন আপনি স্পেসিফিক স্ক্রিপ্টের উপর কাজ করবেন তখন তো আপনার ডিফারেন্ট প্লেস থাকবে না, একই কান্ট্রির ভিতরে ছোট ছোট প্লেস থাকবে। এখন আসেন ক্যাপকাটে, আমার দরকার হবে মেঘ, আগে মেঘ নিয়ে নেই, ক্লাউড না, হ্যাঁ ভাই ক্লাউড পিএনজি, এখান থেকে আগে ইমেজেসে যাই, দেখে আগে কোনটা পছন্দ হয়, পরে আমি সাইট ভিজিট করব। এটা ফ্রি পিক পিএনজি ট্রি, এই যে এটা ভালো লাগতেছে মনে হয়, এটা একটু সাইট ভিজিট করি। pngimage.com। ডাউনলোড পিএনজি, অনেক সময় ভাই ধোকা দেয় বুঝছেন, দেখায় ট্রান্সপারেন্ট, নামানোর পরে দেখা যায় ব্যাকগ্রাউন্ড আয় পড়ছে। সমস্যা নাই, ক্যাপকাটেও আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন ক্যাপকাটেও আছে, এতে আছে। আজকে ক্লাস যারা করেন নাই, আমি ভাই আর ওয়েট করবো না, ভিডিওতে যাবো আপনার এই ভাই হ্যাঁ ভাই ভিডিও তো জানাই আমি ভাই, ভাই একদিনে দুমায় কাম হেরে দিমু। সার্চ ভিউসে যাবো, 10 জন কাজ করলে 10 জনই, 1 মাস পরে 10 জন মনিটাইজ করামু, 10 জনের চ্যানেল রেডি, অন্তত ওই টুকটাক সিপিএম করলেও $1000-1500 করে ঢুকবো, দয়া মায়া করে যদি আমার $200 করেও $300 করেও নিতে পারি পার্টনারশিপে, ধরেন $1000 এক চ্যানেলে জেনারেট করলাম, এইখান থেকে $500 আপনারে দিলাম, $500 আমি রেখে দিলাম, শেষ, বিন্দাস, এত প্যারা নেওয়ার টাইম নাই, কারা শিখলো না শিখলো। ভাই বলতেছিলাম এরপরে কিসে যাবেন? সার্চ ভিউতে যাবেন? ভাই আগে কাজ শিখেন, সার্চ ভিউ সিপিএম এলা বহুত দেরি আছে। না না আপনি বললেন এই জন্য বললাম ভাই। হ্যাঁ ভাই এলা শুরুতে বলছিলাম, আমরা যখন আসছিলাম। সবুজ ভাই হলো ইনস্ট্রাক্টর বুঝছেন, উনি আমাদের দেখায় দিবে, শিখায় দিবে, আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের ক্রিয়েটিভিটি খাটাইতে হবে, তাহলে সে মনে করেন কাজ করে মজা পাবেন। তো কখনো একটা রাস্তা কমপ্লিট করে দিতে পারে না, উনি মনে করেন ইঞ্জিনিয়ারে দেখছেন যে মাটি কেটে রাস্তা কমপ্লিট করতে, উনি সম্পূর্ণ ম্যাপ করে ডাক দিয়ে দেখায় দোহাই দেয়, বাকিরা সবাই কাজ করে রাস্তাটা কমপ্লিট করে, এরকম হলো সবুজ ভাই। না সবুজ ভাই এর ডাউনলোড হয় না কেন ভাই? ডাউনলোড তো হইছে, সেভ হইতাছে না কেন? ও ডাউনলোড 2 বার করছেন তো মনে হয়, দেখেন ওপেন করেন, আইছে গ্যালারি শো করতেছে না। মোবাইল এটা বাদ দেন বুঝছেন, আইফোন কিনেন। আইফোন যে 20 নাই পড়ে রইছে, ফাউল আইফোন মাইনছে চালায়। কি কোন আইফোন চালানো মজা বলতে আর অন্য ফোন চালাইতে মন চাবে না। সবুজ ভাই আইফোনটা দিয়ে দেন, আমি বেশি একটা ট্যাব কিনি ভাই। শুনেন, আমি লাইফে 2 বার আইফোন কিনছি, 2বারই আমি গিভ আপ করছি, যে আইফোন আমার জন্য না। যেই অ্যান্ড্রয়েডে যে কাজ করে, যে মজা মতো মোড চালাইতেছি, যা মন চাই করতেছি, আইফোনে এগুলো করা যায় না। এত দেখলাম আমার দিয়ে দেন, তাহলে 3টা হবো। আচ্ছা দেখেন, মাইক অফ করে দেন, একটু মনোযোগ দেন ভাই। এটা হচ্ছে আমার এটা রেজুলেশন এই অবস্থাকে, যাই হোক আমি এটা করি। দেখেন ক্যাপকাটে একটা আছে, এখান থেকে যাবেন, গিয়ে ভিডিও কোয়ালিটিতে যাবেন, এটা একটু বাড়ায় নেবেন, ইনহ্যান্স কোয়ালিটি, অ্যালাউ, আলট্রা এইচডি, সব মেরা দিই।
এইখানে ফ্রেমিং ঠিক নাই, যাক ফ্রেমিং এটা পরে ঠিক করি। এইখান থেকে আমি আগে অডিওটা ইম্পোর্ট করি। November 4th, এবং অডিও লেয়ারটা একবারে নিচে নামায় দিয়ে ভ্যানিশ করে দিই। November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San. November 14th, ডাবল সাউন্ড এইটা থেকে আসতেছে মনে হয়। November 14th, November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. Navy Commander David Fravor. এই পর্যন্ত শেষ না, এরপরে ইউএস নেভির পার্ট আইতাছে, ওটা পরে যাই। আচ্ছা দেখেন এই ভিডিওটা আমাদের কিন্তু ফুল রেজুলেশন আসে না। আপনাদের একটা অ্যাপ্লিকেশন বলছিলাম ইয়ারভিডস, যে মনে আছে? এটাতে একটু ইনহ্যান্স করে দিই, রেজাল্ট আসে। ভাই এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে ভয়েসটা কি করছেন কিভাবে? এটা ক্লাসে শুরুতেই বললাম। আমি একটু বাইরে ছিলাম তো, মানে ক্লাসে জয়েন করছি, একটু বাইরে গেছিলাম। রেকর্ডিং ক্লাস পাবেন ভাই, রেকর্ডিং ক্লাসটা দেখে নিন। এর এক বক্স দেন। এখন একটু play করি। হ্যাঁ, এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হইছে, এটা ইউজ করি। এখন এটাকে রিপ্লেস করে দেই, এটাতে ক্লিক করলাম, রিপ্লেস করে যেটা ইনহ্যান্স ভার্সন ওইটা ইউজ করি। একবার কাও পিক দাও, একবার কাও পিক। ওহো, আরেকটা জিনিস আছে, এটাও দেখাই যায়। জিও একটু করি পজিশনে নেই। এখন এইখান থেকে ধরেন ক্লাউড আসবে। A clear afternoon, এই ক্লিয়ার আফটারনুন বলতে বলতে আমার ক্লাউডের অ্যানিমেশন শেষ হবে। তার আগে এই দুটার গ্যাপে আমি একটা অ্যানিমেশন ইউজ করি। ট্রানজিশন। or এখন ওভারলেতে যাই। হ্যাঁ, ওভারলেতে গিয়ে ক্লাউডটা অ্যাড করি। এই হচ্ছে আমার ক্লাউড। এখান থেকে শুরুতে যেন আমার টোটালটাই হিডেন থাকে। ক্লাউডটারে জুম করেন, বড় করে দিলাম, বড় করে এই যে এটারে মিডল পজিশনে রাখবেন। হ্যাঁ, এই পজিশনে, এবং এটাকে আবার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে সেম পজিশনে এটা শুরুতে আমি রাখলাম, এবং ডুপ্লিকেট ভার্সনটাকে এটাকে ডান পাশে সরাই দিলাম, এই যে এরকম। এখন afternoon, roughly 100 miles off. এই যে যেটুকু আছে পারফেক্ট আছে। এখন শুরুতে এই প্রথমটা, আচ্ছা দ্বিতীয়টা ডিলিট করে দিই। এটার আগে এখানে ধরে কি ফ্রেম দেন, এবং একটু সামনে এই পজিশন আস্তে আস্তে ধরেন, আপনার ক্লাউড এখান থেকে পুরো ভ্যানিশ হয়ে যাবে। এবং অ্যানিমেশন স্মুথ করার জন্য এখানে থাকা অবস্থায় এই যে কার্ভ অপশন দেখছেন, কার্ভ অপশনে ক্লিক করে কোয়ার্ডিন অপশন A clear afternoon, roughly কোয়ার্ডিন অপশন সিলেক্ট করে দিলাম। এখন এটা ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট কই, এটারে ডুপ্লিকেট করেন এবং এটার পজিশন এইভাবে রাখেন। তো এটার কি ফ্রেম ডিলিট করি। আগেরটার মধ্যে কি ফ্রেম কয়টা গেছে? দুইটা না। এখন এইটার কি ফ্রেম এই পজিশনে থাকতে, দাঁড়ান 1 মিনিট, এটার আগে পজিশনে যে ডান পাশে সরায় ঢাইকা দেন, মিডল বরাবর রাখেন। এখানে কি ফ্রেম দেন, এই পর্যন্ত আস্তে আস্তে আমার ক্লাউড শেষ নাই হয়ে যাবে। তো এটাকে হাত দিয়ে ডান পাশে সরায় দেন, একদম ফ্রেমের বাইরে নিয়ে যান। আর এটার ক্ষেত্রেও সেম, এই পজিশন আস্তে আস্তে একদম ফ্রেমের বাইরে চলে যাবে। তো এখন যদি আমি প্লে করি, November 14th, 2004. A clear afternoon, এখানে প্রবলেম হচ্ছে যেটা, যে আমার ম্যাপটা আগে দেখা দিতেছে।
এটার আগে ইফেক্ট হচ্ছে নন করি, আর এই দুইটা একটু পিছায়া দিই। November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. Navy Commander David Fravor এটার স্পিড একটু করতে হবে, অডিওর সাথে মিলতেছে না। off the coast of San Diego. এখানে স্যান ডিয়েগো বলা শেষ, তার মানে আমার ভিডিওর লেন্থ একটু কমায় দিই। November 14th, 2004. A clear এই যে দেখছেন ম্যাপটা কিন্তু দেখা যাচ্ছে, এটা না ক্যান্সেল করলাম ট্রানজিশন ঘোরার দিক, এটা এখন মনে হয় ঠিক আছে, বাট এখানে ঘড়ি দেখা যাচ্ছে। আর একটু সামনে আগায় দিই। November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. আর একটু কমাইতে হবে, এটা আর একটু কমাইতে হবে। A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. Navy এই এখন এইটুকুর কাজ শেষ। এখন এটাকে সুন্দর করা যায় কিভাবে বলেন? November 14th, ধরেন সাউন্ড ইফেক্ট যদি দিতে চাই, শুরুতে কি হচ্ছে, শুরুতে ধরেন আগে টাইমার ইফেক্ট আনলাম, টাইমার সাউন্ড ইফেক্ট নিলাম। এটা অনেক টু মাচ ফাস্ট, আর একটু স্লো লাগবে। November 14th, এখান থেকে টাইপিং শুরু হচ্ছে, টাইপিং দিলাম। সাউন্ড ইফেক্ট কিন্তু ক্যাপকাটের গুলো ইউজ করবেন না, ইউটিউবের গুলো ইয়া করবেন, November 14th, যথেষ্ট সুন্দর। তো এটাকে এই পজিশনে রাখলাম। November 14th, 2004. 2004. এটার এই পর্যন্ত মিশাই দিলাম। এখন 2004 যখন বলতেছে, দেখেন এখানে এলিমেন্টস সব ঠিক আছে, বাট সিনেমাটিক ভাইব আসতেছে না শুরুতে। আমি যদি ইফেক্টে যাই, এখান থেকে দেখি কি অ্যাড করা যায়। একটু ওল্ড, যেহেতু 2004 এর কথা বলতেছে, তার মানে আমার ওল্ড টাইপ, একটু November 14th, অতীত টাইপের লাগে। 2004. রেট্রোতে গিয়ে দেখি যে সিনেমাটিক কোনো কিছু পাই কিনা। ভিন্টেজ গ্রে, November 14th. November 14th, 2004. November 14th, 2004. November 14th, এত সাউন্ড আসতেছে কেন? ঘড়ির টাইমটা একটু কমায় দিই। November 14th, 14th, 2004. November 14th. বুঝলাম না, অডিও এনে কেমন জানি ইয়া হইতাছে। আমার মেইন অডিও যেটা, মেইন অডিও ফাইল কই? ওমা, Coast of San Diego. মেইন অডিও লেয়ারই দেখাইতাছে না আমার এনে। November 14th. November 14th. অদ্ভুত তো, কি রে ভাই, আমার অডিও লেয়ার গেছে গা। ভাই অডিও লেয়ার আপনি করেননি তো, মানে এক্সট্রাক্ট করেননি, ওই ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে রয়েছে বলে আপনি খুঁজে পাচ্ছেন না। A clear afternoon. অডিও না আমরা আলাদা ইউজ করলাম, এটার তো মিউট করা, এই যে দেখেন এটার সাউন্ড নাই, জিরো। আবার ক্লিক করেন, এডিটের এখানে ক্লিক করেন। এটা হচ্ছে আমার মনে অডিও লেয়ার। November 14th, 2004. ঠিক আছে, November 14th, 2000. ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনাদের দেখেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছোট ছোট ইউজ করবেন। ধরেন এখানে টেন্স লিখে সার্চ করলাম,
আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক আনি। সাউন্ডটা ভালো লাগতেছে, ডায়োড করি November 14th, এবং শুরুতে টাইপিং দেই। বেশি সাউন্ড ইফেক্ট দিলে আবার গ্যাজায় যাইব, মিক্স আপ হয়ে। November 14th, এই পর্যন্ত শেষ করব। November 14th, এই যে আবার 14th, সেম ইস্যুটা আবার হইতাছে। এনে সাউন্ড ইফেক্ট অ্যাড করলে এমন হইতাছে। November 14th, 2004. November 14th, 2000. November 4th, অডিওটা এক্সট্রাক্ট করি। November 14th, 2014th. November কি এক অদ্ভুত যন্ত্রণা। November 14th, 2004. যে ফার্স্ট পার্টটুকু আপনারা অন্য ইফেক্ট অ্যাড করে নিন। November 14th, 2004. A clear afternoon. এইখান থেকে দেখেন, এই ফ্রেম থেকে এই ফ্রেমে যখন যাচ্ছে হঠাৎ করে নাই হয়ে যাচ্ছে। তো এটা একটু স্মুথ করার জন্য দেখে এখান থেকে ইফেক্টে যাই। ইফেক্টে গিয়ে নিউজ পেপার টাইপ, এই যে এটা, A clear afternoon. এটারে এই ফ্রেমে ইউজ করবেন, অর্ধেক রাখবেন এই ফ্রেমে। এটাকে বলি ইঙ্ক রিভিল টাইপের। তো অর্ধেক রাখবেন এই ফ্রেমে, অর্ধেক রাখবেন এই ফ্রেমে। হ্যাঁ, তাহলে দুইটার মিডল পজিশনটা সেট হবে। November 14th, 2004. A clear এটা একটু বাড়ায় দিই, তাহলে আরো সুন্দর লাগবে। November 14th, 2004. A clear afternoon. 4. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. স্পিড একটু বাড়াই। এবং স্যান ডিয়েগো যখন হিট করতেছে তখন এখানে একটা টিক মার্ক সাউন্ড দেন, WRIG, রাইট অ্যান্সার টাইপের একটা সাউন্ড দেন। এটার স্পিড কমায় দেখি। U.S. Navy Commander স্পিড কমায় দিলে তাহলে এখন সুন্দর লাগতেছে। বাকি টুক কেটে দেন। আবার যদি প্লে করি, November 14th, 2004. November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. আচ্ছা, এরপরে আসবে ক্যারেক্টার ফ্লো। আপাতত এই দেখেন শুরুর সিনটাকে সিনেম্যাটিক, তখন যেটা চাইতেছিলাম সিনেম্যাটিক ফিল আনার জন্য এখান থেকে ইফেক্ট, ডিরেক্ট ভিডিও ইফেক্ট ইউজ করবেন। এখন দেখি কি আছে না আছে, কোনটা ভালো লাগে। এটা কি? November 14th, 2004. A clear afternoon, roughly November 14th, 2004. A clear November 14th, 2000. November 14th, 2004. November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off. November 14th, 2004. November 14th, 2004. A clear এখানে একটা নিউজ পেপারের এয়া ছিল, এটা পাইতাছি না। কোন জায়গায় আছে রাজীব ভাই, মনে আছে? November 14th, 2004.
লিখি নিউজ পেপার, লিখি দেখি নিউজ পেপার টাইপের কি আছে। November 14th, 2004. ধরেন এটাই ইউজ করলাম, আপনার যেটা ভালো লাগে ওটা ইউজ করেন, আপাতত টাইম ওয়েস্ট না করি। November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. এখন পরের লাইনে দেখেন, এবং এইখানে ওই যে এই পার্টটুকুতে আপনারা ইফেক্ট অ্যাড করবেন ক্যাপকাট থেকে, যেন এটারও একটা সিনেম্যাটিক ভাইব আসে। যেখান থেকে ক্লাউডটা শেষ হয়ে যাচ্ছে, যে এখান থেকে শুরু হচ্ছে একটা ইফেক্ট, শেষ হচ্ছে এখানে আরেকটা ইফেক্ট দেন। এখানে এত কমপ্লিকেটেড ইফেক্ট দিয়ে না হিজিবিজি, একটু নর্মাল জাস্ট সিনেম্যাটিক টাইপ ভাইব রাখলে হবে। নয়েজি টাইপ আসতেছে বা ওই টাইপের। A clear afternoon, roughly 100. এই যে এটা দিলে হবে, যে সিনেম্যাটিক লাইনার টাইনার একটু ভাইব আসতেছে, এটা দিলে হবে। A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. এখানে দেখেন টিক মার্ক যে আসলো, এবং এটা যে এইটারে পয়েন্ট আউট করতে পারলে, এই জায়গাটারে পয়েন্ট আউট করতে পারলে খুব সুন্দর হবে। আমি দেখি ম্যাগনিফাইং কিছু আছে নাকি, ম্যাগনিফাইং গ্লাস। U.S. হ্যাঁ, যে এই টাইপের একটা চাচ্ছিলাম। U.S. এখানে খুবই শর্ট টাইমের এত হয়তোবা বুঝতেছেন না গ্যাপটা বা সৌন্দর্যটা। U.S. শেষ। এরপরে দেখেন, আচ্ছা এটাকে এখানে রাখি, এইভাবেই থাকুক। এবং আপনাদের যেটা বলছিলাম, যে আপনারা যখন ভিডিও মেক করবেন তখন অবশ্যই শুরুতে সিনেম্যাটিক অ্যাড করে নেবেন, ব্ল্যাক বর্ডার অ্যাড করে নেবেন, তাহলে এটার ভিডিও সৌন্দর্য আরো বাড়ায় দিবে। এটাকে নিচে একটা ইউজ করেন, এটা ডুপ্লিকেট করেন, শুরুতে একটা অ্যাড করেন, দুইটা। প্রথমটা তো প্রথম পজিশনে থাকবে, দ্বিতীয়টা কোথায় থাকবে? উপরে। এই যে এইভাবে শুরু হবে। হ্যাঁ, November 14th, 2000. তাহলে পুরো ভিডিওতে একটা সিনেম্যাটিক ভাইব আসবে, ফ্রেমটা ঠিক থাকবে। November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San. এখানে 100 মাইল বলছেন, Roughly 100 miles. 100 মাইলস। আপনারা যারা টেক্সট ইউজ করেন ভিডিওতে, এতে দেখছি ভাই ক্লাস টাইম কতক্ষণ আছে দেখেন তো, ফ্রি ভার্সনে আছি। এখনো টাইম দেয়নি, চালাইতে থাকেন। আচ্ছা, আপনারা টেক্সট ইউজ করেন, হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রে আমি দেখছি যে সাবটাইটেল ইউজ করেন, ওই কোনায় টেক্সট আইতাছে, অমুক কোনায় টেক্সট আইতাছে, টেক্সট লাফালাফি করতেছে, এই ধরনের টেক্সট ইউজ করবেন না। টেক্সট ইউজ করার নিয়ম হচ্ছে, আপনি বোল্ড টেক্সট, একটু বড় বোল্ড টেক্সট নেবেন। আমার 100 মাইলস এর কথা বলছে, 100 মাইলস আগে লিখে নিই, 100 মাইলস। এখান থেকে একটু মোটা টাইপ ফন্ট ইউজ করবেন। এই যে সিনেমাটিক ভাইব আছে এটাতে, এটা ইউজ করে। হ্যাঁ, টেক্সটের পজিশন থাকবে সবসময় ফ্রেমের উপর থেকে নিচে, ডানে বামে সবকিছুর মাঝখানে। এই যে উপরে এবং দুই সাইডে আপনি টেক্সটটা মাঝখানে ইউজ করবেন। এবং এটার টেক্সটের কালার চেঞ্জ করি, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ফুল রেড করি। এখান থেকে এতে যাই, এখান থেকে গিয়া এটার ফুল রেড করে দিলাম। অ্যানিমেশন আসেন, অ্যানিমেশন আইসা 100 miles. 100 miles off the coast of San. 100 miles off the coast. আমার কাছে মনে হইতেছে এই যে 100 miles. এটাই ভালো লাগবে একটু। 100 miles off the. হ্যাঁ, এটাই ভালো লাগবে, একটু সামনে নিয়ে বাকি তো কেটে দিই এই পজিশনে। 100 miles off the coast. এবং 100 মাইলস যেখানে আসতেছে, এখান থেকে স্কুইজ টাইপ বা পেপার টাইপ সাউন্ড দিয়ে দিই, অথবা স্লাইড ইন দিয়ে দিই। এটা আপনাদের মাইন্ডের উপর ডিপেন্ড করতেছে। ধরেন এটাই অ্যাড করা যাবে, 100 miles off the coast. এবং এটার একটু ছোট কইরা স্পিড কমান 100 miles off. এবং সাউন্ড বাড়ায় দেন। 100 miles off. এই ঠিক আছে, কাজ শেষ। November 14th, 2004. November 14th, 2000. November 14th, 2004.
A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. শেষ, হ্যাঁ। মানে আপনি এখন প্রথমে যে ভিডিওটা করলেন, এই যে এলিট মোশন দেয়, এটা কি ক্যাপকাট দিয়ে করা যায় না? এই যে ঘড়ির গুলো ঘুরলো ইয়া করলো। না, ক্যাপকাটে 3D ইন্ডেক্সে কাজ করতে পারবো না। করা যাবে, বাট এরকম প্রফেশনাল হবে না, আর 3D ভাইবটা আসবে না। আর অ্যালাইট মোশনের কাজ অ্যালাইট মোশন থেকে করবেন, নয়তো এত কষ্ট করে আপনাদের 3D এডিটিং শেখার লাভ কি? দেখেন পরে কি আছে, ক্লাস তো বেশি নাই, দেখি যত শর্টকাটে করা যায়। ইউএস নেভি কমান্ডার, এখন আমার দেখেন ম্যাপিং গেল, তারপর হচ্ছে টাইম ফ্রেম গেল, এখন আসতেছে ক্যারেক্টার ফ্লো এর কথা। হ্যাঁ, ক্যারেক্টার ফ্লো কি আছে? ডেভিড ফ্রেভর। আগে ডেভিড ফ্রেভরকে নেন, দেখি কে সেই ডেভিড ফ্রেভর। ডেভিড ফ্রেভর, তার ইমেজেস নেন একটা। সেম স্ক্রিপ্টটা আমাকেও দিছে ভাই। হুক চেঞ্জ করে নেবেন, তাহলে স্ক্রিপ্ট কারোর সাথে মিলে গেলে হুক চেঞ্জ করে নেবেন। হুকের টাইম ফ্রেম থেকে শুরু করতে পারেন, ক্যারেক্টার থেকে শুরু করতে পারেন। এই যে ধরেন, এই যে গোল ইমেজটা ভালো কাজে আসবে, আমি দেখাই আপনাদের। আর একটু ভালো কিছু আছে নাকি দেখি। এটাও ক্লিয়ার না। ডেভিড ফ্রেবর, ওকে পাইলট না, ও নেভি কমান্ডার। ডেভিড ফ্রেবর। তাহলে এটা ইন্ডিকেট করে দিই, না তো ভুল আসতে পারে। নেভি কমান্ডার কিভাবে মানে প্লেন উড়াইতে পারে? নেভি পাইলট, এটা নেই। একটা পিকচারেরও ইমেজ ক্লিয়ার না। যাই হোক, আপনারা রেমিনি আছে না, রেমিনি দিয়ে ইনহ্যান্স করে নিন। আপাতত আমি একটা যে কোনো একটা চুজ করি। ক্যানভাস দিয়ে নেন, ক্যানভাস দিয়ে। ক্যানভাতে পাবো? হুম। এটাই তো না, ওই তো। কি বেটাই কমান্ডার, একটু কমান্ডার ভাইব থাকবো। দেখি ক্যানভাতে কি আছে। ক্যানভাতে মনে হয় না পামো রে। এখান থেকে ইউটিউব থাম্বনেল নিলাম, ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নিলাম ইউটিউব থাম্বনেলের, এবং ক্যারেক্টার ফ্লো তো আমরা এটা নিউজ পেপার অ্যানিমেশন স্টাইলে করব। তো প্রথমে ডেভিড ফ্রেবর, মনে হয় না আসবে, নাই। जितना मूल्य बाहर घूमेगा उतना पैसा आएगा। এটারে ক্যানভা নিয়ে আসছি। এখান থেকে আপলোডে যাই। এই তো ইমেজ না, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ক্যানভা থেকে আরো কিছু কাজ করতে পারবেন। ওমা, এই এটারে ক্লিক করেন, ক্লিক করে এফএক্স ইফেক্টস অপশনে যান, এখান থেকে ইফেক্টে যান, তারপর শ্যাডোতে যান এবং ড্রপটা সিলেক্ট করে দেন, ড্রপ বা গ্লো।
তাহলে 3D একটু ভাইব আসবে। ড্রপটা সিলেক্ট করে নিই, এটা ব্লার অ্যামাউন্ট কমাই দিই। এটারই ডাউনলোড করি, ডাউনলোড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সাইজ ফুল করে দিই। এখন যেটা করব, নিউজ ব্যাকগ্রাউন্ড, পেপার ব্যাকগ্রাউন্ড নিব, এটাও থেকে নেই। এটা ডিলেট দেই, এলিমেন্টসে যাই, পেপার টেক্সচার লিখি, দেখি তাহলে আসার কথা। ধরেন এটা ইউজ করব, এটাকে ফুল করে দেই এবং এটা ডাউনলোড করি। আচ্ছা দেখেন, ক্যানভার কোনো এলিমেন্টস আপনারা যদি সরাসরি ডাউনলোড করেন তাহলে এটা ডাউনলোড হবে না, কারণ আপনি এটাতে কোনো চেঞ্জেস করেন নাই। তো আমি এখান থেকে একটা টেক্সট নিব, ছোট তোমার অ্যাকাউন্ট টেক্সটটা ডট হিসেবে বা কমা হিসেবে নিব, এবং এটা এতই ছোট যে কোনো কিছু বোঝা যাবে না, এটা যে কোনো একটা জায়গায় প্লেসমেন্ট করে ডাউনলোড করে নিব। এখন আমার এটা ডাউনলোড হবে। এই যে বোতল है ना, এই কাজটা আমরা লাইট মোশন থেকে করব। এখন স্ক্রিপ্টের দিকে ফোকাস করেন। বোতল টুকায়ে আমি কিন্তু কোনো কিছু চিন্তা করে আমি স্ক্রিপ্ট পড়তেছি আর সাজাইতেছি মাথায় যে কিভাবে কি করব। তো এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আপনাদের আসবে, এত সহজে হয়তো বা শুরুতে বুঝবেন না। দেখছেন কি কি ওয়ার্ড আমি বলছি, ওয়ার্ড পিক করতে হবে। হ্যাঁ, কমান্ডার ডেভিড ফ্রেভর, তো ইউএস নেভি কমান্ডার, এই লাইনটা আমি আগে কপি করে নিই, কপি করলাম। এখন আসি অ্যালাইট মোশনে। ভাত তো নাই খাই, এই চাউল এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিলাম। ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ড আগে ইম্পোর্ট করব এবং ব্যাকগ্রাউন্ডটার 4 সেকেন্ড করে নিই আপাতত, এটা 4 সেকেন্ড করে নিলাম। এবং এই লেয়ারটা ক্লিক করে মুভ ট্রান্সফর্মে যান, গিয়ে এটা যে জেড ইন্ডেক্সের ভ্যালু এটাতে বাড়ান, সরি আগে ছোট করেন, ছোট করে 2 নাম্বার 3 নাম্বার অপশন আসেন, আইসা এটার সাইজ বড় করে দেন। 3D ভাইব আনার জন্য আগে জেড ইন্ডেক্স দিয়ে নিলাম এবং এটাকে যত বড় করা যায় আমি বড় করে নিলাম, এই পজিশন। এখন আমার এই যে পিএনজি এলিমেন্টস ছিল এটাকে এই পজিশনে, ইউএস নেভি কমান্ডার বলতে বলতে 2 সেকেন্ড শেষ হয়ে যাবে, তাহলে ওরা আমি 2 সেকেন্ড পর থেকে ইউজ করব, এখান থেকে ইউজ করব। আর এখানে টেক্সট অ্যাড করব, ওই যে টেক্সট আগে কপি করছি, ইউএস নেভি কমান্ডার, ফন্ট সিলেক্ট করেন, ফন্ট বড় করেন, এই ফন্টের কালার দেন, এবং এটা পজিশন সেট করেন। এখন এটাতে দেখেন একটু আর্মি টাইপের ফিল ভাইব আনার জন্য, যেহেতু আমরা আর্মির ক্যারেক্টার ফ্লো করতেছি, আগে দিয়ে এটা কালার নিয়ে কিছু করা যায়নি, কালারটা একটু গ্রেডিয়েন্টে যাই। $2 डॉलर है, यूरो है, यूरो यूरो पता कितना का है? दो मेरे पास तो এবং প্রথম অপশনে রেড, পরেরটাই कितना हो गया? ব্ল্যাক সিলেক্ট করি, 2 ইউরো সমান কত? ইউএস নেভি কমান্ডার। বাকিটুকু ক্যাপকাট থেকে ওই সিনেমাটিক ভাইব আনা যাবে, সমস্যা নেই। ইউএস নেভি কমান্ডার, এখন ওর নাম কি, ওর নামের টেক্সটটা নিয়ে আসেন, ডেভিড ফ্রেভর। তো এই টেক্সটটাকে কপি করেন, ডুপ্লিকেট করেন এবং নিচে নামায়া 214.8 তার নাম কি ওটা দিয়ে দেন। স্পিলস ইন্ডিয়া রুপি। বুঝতেছেন কই থেকে কি করতেছি, না বুঝলে প্রশ্ন করেন। এবং এটার কালার আমি এখন চেঞ্জ করে দিব, ডেভিড ফ্রেভর। উপরের টেক্সটটাকে আমরা একটু ছোট করব, এই পজিশনে রাখা এইভাবে দিব,
এবং নিচের ডেবিট ফ্লেভার যেটা, এটার পজিশন এটার নিচে এই যে এই বরাবর রাখবো। কালারটা চেঞ্জ করে দিই, কালারে যাই, সেকেন্ড পজিশনে এখানে হোয়াইট, ব্ল্যাক, ব্ল্যাক। আচ্ছা, মাল্টিপল কালার দিলে এখানে ভালো লাগবে না, হ্যাঁ। তো এটাকে আমি প্রথমটা ওই আগেরটার মতো করে দিব, বাট একটু কিছু জিনিস চেঞ্জেস করব, একটু ডার্ক করে দিব। শেষ। ऑस्ट्रेलियन तो डॉलर है ना ইউএস নেভি কমান্ডার ডেভিড ফ্রেবো, হ্যাঁ। এখন বাকি যে ऑस्ट्रेलिया डॉलर ভাই হোম শেপা থেকে আমি মেহেদি বলছি। বলেন। ভাই বলছিলাম কি যে কালকে কি রেকর্ড হচ্ছে? इन इंडियन रुपी আচ্ছা ভাই ঠিক আছে, আমি অন্য জায়গায় বলছি তো। बैंक में दिया ना এটার উপরে উঠা না, কারণ আমার আরো এলিমেন্টস আনতে হবে, আরো টেক্সট আনতেছি আমি। इंडियन रुपी এই যে এটা হচ্ছে আমার মেইন বডি টেক্সট, যেটা আমার পুরোটা আমি নিউজ পেপার স্টাইলে করতেছি। आईडी कार्ड এই चाहिए ना এবং এটার কালার ঠিকঠাক আছে, বাট ব্ল্যাক দিলে আরো সুন্দর লাগবে, হ্যাঁ। এই এখন আমাদের এই ফ্রেম রেডি। এইগুলাকে ফুল করে নেন, সবগুলা সিলেক্ট করে ধরেন, এখানে চাপ দিয়ে ক্লিক করে ধরেন, এই যে এই পাশে ক্লিক করে ধরে সবগুলা ফুল করে দেন। দেখেন অলরেডি কিন্তু 50% কাজ শেষ। এমনি রাখা দিলেও যথেষ্ট সুন্দর, বাট আমাদের আরো অনেক কিছু করতে হবে। এটার আগে পজিশন সেট করি, পজিশনে সেট করি। আরো যদি উপরে উঠাইতে চাই উঠাইতে পারি। এই এখন কি করব, এইখান থেকে যখন আমার ক্যারেক্টারটা ধরেন, এই যে ক্যারেক্টারটাকে আগে হচ্ছে এই ক্যারেক্টার সিলেক্ট করে এই পাশে নিয়ে ফুল করে দেন। শেষ। ক্যারেক্টারে ক্লিক করেন, মুভ ট্রান্সফর্মে যান, শুরুতে একটা কি ফ্রেম দেন, এখানে একটা কি ফ্রেম দেন। এই কি ফ্রেমে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারের পজিশন হাইট থাকবে। আমি কি করব, এই যে যেখানে আমি স্লাইড করি এখান থেকে নিচে টান দেন, তাহলে নিচে নেমে যাবে। ওরা জাস্ট নিচে নামায় দেন। ও না, সরি, আমি কি করতেছি, ও না, ঠিক আছে, নিচে নামায় দেন। এবং যেখানে আমার ধরেন কয়েক সেকেন্ড পরে এখান থেকে আমি আগে মার্ক করে নিই কোন জায়গায় আমার এয়ার লাইন শেষ হয়। আচ্ছা, আমি তো এখানে অডিও জেনারেট করি নাই, তা আমি আনুমানিক ধরেন এই 2 সেকেন্ডের এখান থেকে আবার ক্যারেক্টারটাকে শো করাইতে চাইতেছি। একদম সোজা বরাবর উঠাইতে হবে, হ্যাঁ, এটা রেড মার্কের সাথে রেখে। এই এবং এখান থেকে এই যে এই 3 নাম্বার অপশন সিলেক্ট করে একটু পিছনে যাবেন। কি করছি বুঝছেন, এই যে এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে একটু পিছনে যাব, কি ফ্রেমের সেকেন্ড কি ফ্রেমের পিছনে যাব। পিছনে গিয়ে এখান থেকে এই যে 1 2 3 4 নাম্বার অপশন, হ্যাঁ, 4 নাম্বারটা সিলেক্ট করে দিব, তাহলে স্মুথনেসটা আসবে অ্যানিমেশনের মধ্যে। তাহলে দেখেন এই, এবং যখন আমার ভয়েস ওভারে ডেভিড ফ্রেভর নাম নিবে, ইউএস নেভি কমান্ডার ডেভিড ফ্রেভর, আমি চাচ্ছি ডেভিড ফ্রেভরটা হাইলাইট হবে, অথবা নিচের টেক্সটটুকু হাইলাইট হবে, যেটা ইচ্ছা চাই আমি। ডেভিড ফ্রেভরকে এখানে যে কোনো কিছু আমি হাইলাইট করাইতে চাইলে প্লাস আইকনে ক্লিক করব, একটা শেপ নিব, শেপের কালার দেন রেড বা ইয়েলো টাইপ কালার দেন। দেওয়ার পর এটারে পজিশন সেট করেন, যেহেতু এটা হাইলাইট করব আমরা, এটা বরাবর রাখেন, রেখে এটাতে ক্লিক করে যে এরকম ছোট করে দেন, লম্বা করে দেন, এবং মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে এই বরাবর রাখেন। রাখার পরে ব্লেন্ডিং এ যান, ব্লেন্ডিং এ গিয়ে কই গেল, ডিফারেন্স প্রথমটাই হবে ভাই ড্রাকানে যান दो একদম कल প্রথমে बैंक में মিনিমাইজ করি, कितना নরমাল ডার্কেন থেকে করেন ঠিক আছে। এ হচ্ছে শেপের পজিশন, যদি সেট করি এইভাবে শেষের দিক থেকে একটু কেটে দিব, डॉलर এটারে টেক্সটের বাইরে, এত বাইরে যেন না যায়, এই পজিশনে রাখলাম। আর একটু বড় করতে হবে। इंडिया के 600 रुपये ऐसी हो गया चेंज होगा नहीं चेंज होगा बैंक में
এটার বর্ডার তো দরকার নাই, কিন্তু কি জানি একটা বর্ডার এন্ড শ্যাডো, এটা থাক, যেভাবে আছে থাক। এখন ডেভিড ফ্রেভর ধরেন এখান থেকে যে কোনো যে জায়গায় ডেভিড ফ্রেভর বলবে সেই জায়গায় আমি অ্যানিমেশন সেট করবো। এটা একটু সামনে নেই, এখান থেকে আইসা ধরেন শুরু হবে ডেভিড ফ্রেভর বলা, আর একটু সামনে নেই, এই আমার ইমেজটা যখন আসবে তখন ডেভিড ফ্রেভর হাইলাইট হবে। তাহলে এখানে ইফেক্ট অপশনে যান, অ্যাড ইফেক্টে যান, এখানে কি লাগবে আমার বলেন তো? ওয়াইপ, WIP, ওয়াইপ মনে হয় না, এটার স্ট্যান্ডার্ড সেটিংস অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে ইন্ড অপশনটা সিলেক্ট করেন, সিলেক্ট করে একটা কি ফ্রেম দেন। এই পজিশনে থাকা অবস্থায় ইন পজিশনের ভ্যালু থাকবে 0%, এটাকে 0 করে দেন। এই যতক্ষণ না পর্যন্ত এটা হাইড হয়ে যাচ্ছে, এই এবং একটু সামনে আইসা এই পজিশনে থাকতে থাকতে এখানে একটা কি ফ্রেম দেন এবং ইন্ডের ভ্যালু আবার ফুল করে দেন, তাহলে এটা অ্যানিমেট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের অ্যানিমেশন রেডি। তো এই হচ্ছে আরো কিছু করা যায়। তার জন্য আমি যেটা করব, আমার এই যে দেখেন, আমি যখন ক্যাপকার্ডে যাব সিনেম্যাটিক ফ্রেম দিব, তখন এটার আরো তাহলে উপরে পাঠাই দিব, ব্ল্যাক বর্ডার অনেকটা খায়া দিব, তো এটার উপরে পাঠাই দিলাম। শেষ। বাকি এই যে মেইন টেক্সটটা, এটা অ্যানিমেট করা যেতে পারে, অ্যাড ইফেক্ট, অ্যানিমেশন, দেন টেক্সটে যান, টেক্সট ট্রান্সফর্ম থেকে ফেড আপ বাই লেটার, ওয়েব রাইট, স্পিন কেস, স্কেল আপ ডাউন। ফেড আপ বাই লেটার দিয়ে দেখি কিরকম লাগে। পজিশন সেট করেন। দেখেন আমার প্রথম টেক্সট হবে ইউএসএ নেভি কমান্ডার, এটা পরে আসবে, এটা একটু সামনে দিয়ে দিই। এখন ঠিক আছে। তো এটা এক্সপোর্ট দিই আগে। সেভ দিলাম। আরো অনেক কিছু করা যেত, টাইম শর্ট, জেড ইন্ডেক্সের কাজ করা যেত এটাতে। ভিডিওটা নিয়ে আসেন এবং এটা শেষ হওয়ার সাথে সাথে যখন এটা আসতেছে, দুইটার গ্যাপের মাঝখানে একটা ইফেক্ট দিয়ে নিয়ে আগে। US এখানে অডিও কোথায় আমার? মেইন অডিও হচ্ছে এটা, এটা একটু বাড়াই। US Navy Commander David Fravor is piloting his FA-18F Super Hornet. ছোট হয়ে গেছে আমার মানে এটা অ্যাডজাস্ট করে আগে, এর জন্য আগে অডিও ইনপুট করে নেবেন। যাই হোক, মানে আমার অডিও দেখেন, অডিও যে টেক্সটটা আমি অ্যাড করছি এখানে, এই যে টেক্সট গুলো যখন বলতেছে, এর আগে আমার শেষ হয়ে যাচ্ছে, অ্যানিমেশন শেষ হয়ে যাচ্ছে, তো এটা পরে অ্যাডজাস্ট করে নিন। আর এখান থেকে ইফেক্ট দেখেন, এখানে আমি চাচ্ছিলাম এই ইফেক্টটা এতটুক থাকবে, মানে একটা সিন থেকে আরেকটা সিন শেষ হওয়া পর্যন্ত থাকবে। US Navy Commander David Fravor. না, এটা সুন্দর লাগতেছে না। US Navy Commander David Fravor is piloting. তো এখানে সিনেম্যাটিক ইফেক্ট অ্যাড করি। মোশনে কি আছে দেখি, এটা কি 3D জুম? Navy Commander David Fravor is piloting his FA. ভালো লাগে না। স্ক্রিন, টেক্সচার, Navy Commander David Fravor is piloting his FA-18. যাক, আপনারা ইউজ করেন, যেটা ভালো লাগে ইউজ করেন। আমি আপাতত একটা যে কোনো একটা দিয়ে দিই।
Navy Commander David Fravor is piloting his FA. Navy Commander David Fravor is piloting his FA. সুন্দর লাগতাছিল কিন্তু ঘোড়ার ডিমে অর্ধেক খায়া দিছে আমার স্ক্রিন। ট্রেন্ডিং এ যায়। Navy Commander David Fravor is আপাতত এটা ইউজ করি আমি। আপনারা যা খুশি ইউজ করেন। এখন দিয়ে ফাইনাল ভিডিও কেমন হয়? November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles. এখানে কি মিসিং আছে বলেন তো? এই যে এখানে সাউন্ডের ক্ষেত্রে শুরুতে একটু ফেড ইন দেন ফেড আউট দেন। A clear afternoon, roughly ভলিউম কমান। November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. Navy Commander David Fravor is piloting his FA-18F Super Hornet. এখন শেষ। তো এখন এটারে আপনারা রিক্রিয়েট করা ট্রাই করেন। আপাতত এক্সপোর্ট মারি, আর মজা লাগতেছে না। কারণ আপনাদের শিখাইতে গেছি তো দেরি হয়েছে অনেক। কারণ এগুলা যখন আপনারা কাজ স্টাইলে কাজ যখন সবগুলাই পারবেন, তখন আপনার এরকম মনে করেন 1-2 মিনিটের ভিডিও বানাইতে আমার মনে হয় না যে 1 ঘন্টার বেশি টাইম লাগবে। 2-3 মিনিটের 1 ঘন্টা আপনি 2-3 মিনিটের ভিডিও এইভাবে অ্যালাইট মোশন থেকে 3D স্টাইলে বানাইতে পারবেন। মনে হয় না যে প্যারা হয়ে যাবে। ফাইনাল আউটপুটটা আরেকবার দেখি। 2 মিনিটের ভিতরে কি যথেষ্ট? November 14th, 2004. A clear afternoon, roughly 100 miles off the coast of San Diego. U.S. Navy Commander David Fravor is piloting his FA-18F Super Hornet. ঠিক আছে, শেষ। ভাই আমি যেটা বলছি, হ্যাঁ, মানে প্রথম অবস্থায় কি 2.5 মিনিটের ভিতরে কি যথেষ্ট হবে? না আমরা তো অ্যালাইট মোশন বাকি জিনিসগুলার 3D স্টাইল শুধুমাত্র হুকের জন্য ইউজ করবো। প্রথম 20 সেকেন্ড 30 সেকেন্ডে আপনার যত এডিটিং ইফোর্ট দেওয়ার স্টাইল দেওয়ার যত যা দেখানোর দেখা দেন, যেন ভিউয়ার্স প্রথম 30 সেকেন্ড পর্যন্ত থাকে। বাকি ভিডিও এডিট করার স্ট্রাকচার একদম ইজি সোজা, ওইটা হবে সিনেমাটিক স্টাইলে। ওই ক্লাসে তো আপনারা যাই নাই। এই হুকটা যদি আপনারা মেক করতে পারেন তাহলে বাকিটা হচ্ছে এমনি পারবেন। আচ্ছা আমি আরেকটা কথা হচ্ছে যে এই ক্লাসটা আর একবার মিলে না